হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 15,000 টাকা বাজেটের ভিতর 2022 সালের এই মুহূর্তে এসে সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে, যেগুলো আপনি চাইলে আপনি এই মুহূর্তে কিনে ব্যবহার করতে পারেন এবং প্রাইস টু পারফরমেন্স সব কিছুতে এই ফোনগুলো সবচেয়ে এগিয়ে থাকবে। সো উইদাউট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডে আওয়ার্স ভিডিও। সর্বপ্রথমে 5 নম্বরে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি C21Y। যাদের বাজেট 13 থেকে 14,000 টাকার ভিতরে তারা রিয়েলমি C21Yটা নিতে পারে নিঃসন্দেহে, কারণ এটা অনেক ভালো একটা ফোন। রিয়েলমি C21Y এর 3GB 32GB যে ভেরিয়েন্টটা আছে ওইটা 12,990 টাকা এবং 4GB 64GB যে ভেরিয়েন্টটা আছে সেটা 13,990 টাকা। এটার ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5,000 মেগাওয়াটের একটি ব্যাটারি এবং এটার স্ক্রিন সাইজ 6.5 ইঞ্চি, যেটা HD ভিডিও সাপোর্টেড এবং এটার পিক ব্রাইটনেস 270 ppi। প্রসেসর হিসেবে এইটাতে থাকছে অক্টাকোর ইউনিসোক T610, একটি 12 ন্যানোমিটার বেস প্রসেসর, যেটা র্যাম 4GB এবং 64GB দুইটা ভেরিয়েন্ট আছে এবং স্টোরেজ আছে 32GB এবং 64GB। যেটাতে iOS সিস্টেম হিসেবে Android 10 লঞ্চ করা আছে এবং যেটা অনেক ভালো এবং ব্যাটারি স্মুথ পারফরমেন্স আপনাকে দেবে বলে আশা করা যায়। ক্যামেরা হিসেবে এটাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেন্সর দিয়ে ব্যবহার করা হয়েছে। এটাতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা মোটামুটি ডে লাইট এবং রাতের বেলা মোটামুটি মানের ছবি তুলতে সক্ষম, কিন্তু ডে লাইটে এটা মোটামুটি ভালো পারফর্ম করবে বলে আশা করা যায়। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা যে স্মার্টফোনটি রেখেছি সেটি হচ্ছে টেকনো স্পার্ক 7। যাদের বাজেট 12 থেকে 13,000 টাকার ভিতরে তারা টেকনো স্পার্ক 7কে অবশ্যই ব্যবহার করতে পারেন কিনে। টেকনো স্পার্ক 7-এ ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি LCD ফুল HD একটি প্যানেল, যা 270 ppi ব্রাইটনেস প্রোভাইড করতে সক্ষম। এইটাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা 1080তে 30 fps ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং ডে এবং নাইটে মোটামুটি মানের ছবি তুলতেও এটা সক্ষম। নাইটে এই ফোনটা দিয়ে মোটামুটি মানের ছবি পাবেন, তেমন কোনো আহামরি ছবি পাবেন না। এই মোবাইলের ক্যামেরাটা প্রাইস টু পারফরমেন্স বেটার ছিল এবং এটা 1080 ফুল এইচডিতে আবার ভিডিও রেকর্ড করতে পারে, তা মোটামুটি এই ফোনটার বাজেট অনুসারে ডিসেন্ট বলা যায়। আর এটাতে 6,000 মেগাওয়াটসের নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমরা টেকনোর অনেক ফোনে দেখেছি অনেক স্মার্টফোনগুলোতে এরা রিমুভেবল ব্যাটারি ব্যবহার করে, কিন্তু না, এটাতে ওনারা 6,000 মেগাওয়াটসের নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি মানের পারফরমেন্স দিতে সক্ষম। এটাতে প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হিলিও G17, যেটা মিড রেঞ্জ বাজেটে গেমিং একটি চিপসেট বলা চলে। আর এটা 3GB 4GB র্যামের ভিতর 4GBটা নিলে আপনারা মোটামুটি মানের ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো ডিসেন্ট সেটিংয়ে চালাতে পারবেন। অ্যান্ড্রয়েড 11 এতে আছে, সো এটা দিয়ে সব কিছুই মোটামুটি ভালোভাবে আপনারা চালাতে পারবেন। সো এবার আমরা কথা বলবো আমাদের লিস্টের 3 নম্বরে থাকা ইনফিনিক্স হট 10S নিয়ে। যাদের বাজেট 14 থেকে 15,000 টাকা তারা ইনফিনিক্স হট 10Sটা নিতে পারেন। এইটা ভাই প্রাইস টু পারফরমেন্স একদম পয়সা উসুল একটা মোবাইল ফোন। এটাতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি অনেক ভালো ছবি তোলে প্রাইস হিসেবে যদি প্রাইজের কথা চিন্তা করা যায়। এটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির একটা ফুল HD একটা ডিসপ্লে এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 263 ppi, মানে যেটা অনেক মোটামুটি ভালো বললে চলে। এর সাথে LCD প্যানেল এবং এইটার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেট। আপনি এই বাজেটে 90 হার্টজ রিফ্রেশ রেট মোটামুটি অনেক ভালো বলতে পারবেন। এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 একটি প্রসেসর, যেটা মোটামুটি গেমিং বেস প্রসেসর বলতে পারেন এই বাজেটে। এই বাজেটে কখনোই আপনাকে গেমিং কিংবা পারফরমেন্সে নিরাশ করবে না। তার সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট দুইটা মিলিয়ে মোটামুটি মানের একটা গেমিং আপনি এক্সপিরিয়েন্স পাবেন। মানে গেম করার সময় যে ল্যাগ
ফ্রেমডো অন্যান্য এই বাজেটের ফোন থেকে এটাতে খুবই কম দেখতে পারবেন বলে আশা করা যায়। এই ফোনটার পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা সেগমেন্টও মোটামুটি জোর দেওয়া হয়েছে বলা যেতে পারে, কারণ এটাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে মোটামুটি অনেক ভালো মানের ছবি তোলা যায়। যদি আমরা এই প্রাইসের কথা চিন্তা করি, এই বাজেটের ভিতর অন্যান্য যে ফোনগুলো আছে ওইগুলোর তুলনায় এটা অনেক এগিয়ে থাকবে অন্যান্য ফোন থেকে। এটার ক্যামেরা মোটামুটি অনেক ভালো বললেই চলে এই বাজেট অনুসারে। সো আপনারা চাইলে এই ফোনটা আপনাদের ব্যক্তিগতভাবে কিনে ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা কখনো এই ফোনটি কিনলে হতাশ হবেন না। ইনফিনিক্স আপনারা জানেন অনেক ভালো কাজ করে যাচ্ছে। সো এবার আমরা কথা বলবো আমাদের লিস্টে থাকা 2 নম্বর ফোনটি নিয়ে, যেটা হচ্ছে রিয়েলমি C25s। যাদের বাজেট 14,500 থেকে 15,500 টাকার ভিতরে, তারা চাইলে 4GB 64GB কিংবা 4GB 128GBর এই স্মার্টফোনের ভেরিয়েন্ট দুইটা থেকে একটা কিনে ব্যবহার করতে পারেন। এইটাতে ডুয়েল সিম ব্যবহার করা হয়েছে এবং দুইটাই 4G সাপোর্টেড, এবং এটাতে প্রসেসর ইউনিট হিসাবে থাকছে মিডিয়াটেকের হিলিও G85 গেমিং প্রসেসর, যেটা 2.0 GHz পর্যন্ত বুস্ট স্পিড আপনাকে দিবে, এবং এটার র্যাম হিসাবে 4GB সাথে 64GB এবং আরেকটা ভেরিয়েন্টে 128GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এবং এই স্মার্টফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে 6000 মেগাওয়াটের একটি ব্যাটারি, যেটা মনে করেন বাজেট অনুসারে এবং সব কিছু যদি মিলিয়ে চিন্তা করে এটা অনেক এগিয়ে থাকবে। এবং এটাতে বক্সের ভিতর আপনারা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এটার ডিসপ্লে সেগমেন্টে যদি যাই, এটা ডিসপ্লে হিসাবে থাকছে 6.5 ইঞ্চি 1080 একটা ডিসপ্লে, যেটা ফুল এইচডি, এবং এটার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টজ। এটাতে ক্যামেরা হিসেবে থাকছে আপনার 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং দুইটা 2 মেগাপিক্সেলের সেন্সর, এবং সামনে থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর এটার পুরো সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 11, যেটা মোটামুটি আপনারা একটা ডিসেন্ট পারফরমেন্স পাবেন বলে এই সব স্পেক অনুসারে আশা করা যায়। সর্বশেষ এবং 5 নম্বরে আমরা যে স্মার্টফোনটি রাখছি সেটি হচ্ছে ইনফিনিক্স হট 11s। যাদের বাজেট 14,500 থেকে 15,500, তারা ইনফিনিক্স হট 11sটা রাখতে পারেন। এটার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 14,990 টাকায় পাবেন হচ্ছে 4GB 128GB, এবং 15,590 টাকায় পাবেন 6GB 128GB। এটাতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্যানেল, যে IPS প্যানেল এটা। আর এটার ডিসপ্লের ব্রাইটনেস 499 ppi, যেটা আমাদের এই বাজেটে থাকা সবচেয়ে ভালো PPI, মানে সবচেয়ে বেশি ভালো ডিসপ্লেতে এটার অনেক জোর দেওয়া হয়েছে। যার সাথে 90 হার্জ রিফ্রেশ রেট এটার ডিসপ্লেতে তো থাকছেই। এটার ব্যাক প্যানেলে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 15 মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে। যারা ক্যামেরা নিয়ে একটু ভালো চান এবং প্রসেসর মোটামুটি সব কিছুর ওভারঅল একটা ফোন চান, তারা কিন্তু এই ফোনটা চাইলে নিতে পারেন। কেননা আমি এটাতে দেখতে পাচ্ছেন যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, প্লাস 2 মেগাপিক্সেল দুইটা সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা ফুল এইচডি 1080 30 এবং 1080 60 fps ভিডিও করতে সক্ষম। এটা ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ফ্রন্টে কিন্তু ফ্ল্যাশ লাইট সিস্টেম আছে। আপনারা রাত্রেবেলা যারা সেলফি তুলতে আলোর সংকীর্ণতায় ভোগেন, তারা কিন্তু ইজিলি এইটা কিনে ব্যবহার করতে পারেন। এটার ব্যাটারি হিসাবে আছে 6000 মেগাওয়াটের একটি ব্যাটারি, এবং এটার বক্সে ফাস্ট চার্জার অবশ্যই দেওয়া আছে 18 ওয়াটের একটি। আপনারা চাইলে খুব সহজে খুব তাড়াতাড়ি এটার ফোনটাকে চার্জও করিয়ে নিতে পারবেন। আর এটার অ্যান্ড্রয়েড 11 রান করে, যাতে করে এটার পারফরমেন্সটা মোটামুটি ডিসেন্ট ছিল। আর এটাতে প্রসেসর ইউনিট হিসাবে থাকছে মিডিয়াটেকের হিলিও G88 12 ন্যানোমিটার ব্রেজের একটি প্রসেসর, যেটা আপনার ওভারঅল পারফরমেন্স দিতে আশা করি সক্ষম। আর এটার র্যাম রোম হিসাবে থাকছে 4GB 64GB এবং 6GB 128GB। আপনার ব্যবহারের, আপনার দৈনন্দিন জীবনে যেটার প্রয়োজন হয়, আপনি যদি হেভি ইউজার হন তাহলে 6GB 128GBটা নিতে পারেন। আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে 4GB 64GBটা নিতে পারেন। সো এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে। সো আজকের ভিডিওটা অতটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।